আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম আইটি গ্যালারি সুপার এক্সাইটিং একটা ভিডিও। তার আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু ক্যাটাগরি ডিভাইস দেখাবো, এমন কিছু প্রাইস রেঞ্জে যা আপনি আপনার মার্কেট কোথাও মিলাতে পারবেন না। আর যে প্রাইস রেঞ্জে দিব এই প্রাইস রেঞ্জে তো ভুলেও কোথাও পাবেন না। আর এমন কিছু মডেল রয়েছে যে মডেলগুলো মানে অ্যাকচুয়ালি আপনি আপনার মার্কেট কোথাও পাবেনও না। অনেকে ইউজ মার্কেট থেকে ল্যাপটপ পারচেস করার জন্য অনেকভাবে টেনশনে থাকেন, ল্যাপটপটা কেমন হবে, কতদিন ইউজ হয়েছে, কন্ডিশনটা কেমন, কিনে নিয়ে যাওয়ার পরে ল্যাপটপটা মানে আমি বেশি দিন সার্ভাইভ করতে পারবো কিনা, নাকি অল্পতেই নষ্ট হয়ে যাবে, এরকম টেনশনে যারা থাকেন তাদের জন্য একদম পারফেক্ট সলিউশন হচ্ছে আইটি গ্যালারি। কারণ আইটি গ্যালারি আপনাদের জন্য যে ডিভাইসগুলো সোর্স করে 100% কোয়ালিটি চেক করে, টেস্ট করে, যাচাই করে দেন ল্যাপটপগুলো সোর্স করে। আপনাদের আজকে যে মডেলগুলো দেখাবো মানে এর ভিতর থেকে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন থাকবে, এমন ডিভাইসও থাকবে যেগুলো আপনি ফার্স্ট টাইম ইউজার হবেন। একদম আনইউজ ডিভাইস, ওপেন বক্স ডিভাইস, এগুলো ওপেন বক্স কন্ডিশনও বলবো না, ডিরেক্ট ওপেন বক্স, মানে বক্স থেকে ওপেন করে ডিভাইসগুলো নিয়ে আসা হয়েছে। এরকম কিছু ডিভাইসও থাকবে, একদম লেটেস্ট জেনারেশনের থাকবে, প্রিমিয়াম সেগমেন্টের, যেগুলো আপনি ইউজ মার্কেট থেকে ইউজডের প্রাইসই পারচেস করতে পারছেন, বাট একদম নিউ ডিভাইস, আপনি ফার্স্ট টাইম ইউজার হবেন। এরকম বেশ কিছু কালেকশন থাকবে, নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন। এছাড়াও সব থেকে পপুলার ডেলের ভিতরে কালেকশন পাচ্ছেন, এইচপির ভিতরে কালেকশন পাচ্ছেন, মানে আরও ডিফারেন্ট ক্যাটাগরি 360 কালেকশন থাকবে। নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর কথা বাড়াচ্ছি না, যারা আমাদের শপে আসবেন তাদের উদ্দেশ্যে একটু শর্ট করে শপের লোকেশনটা বলে দিই। আমাদের শপ কিন্তু মিরপুর 10 গোলচত্বরের একদম কাছে। আপনি যে কাউকে এসে জিজ্ঞাসা করবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকটা কোথায় অথবা এনসিসি ব্যাংকটা কোথায়। এনসিসি ব্যাংকের ঠিক পাশের বিল্ডিং হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সেই বিল্ডিংয়ের তৃতীয় তলা হচ্ছে আমাদের আইটি গ্যালারি শপ। চিন্তা অসুবিধা হলে ফোন কল করতে পারেন, আদারওয়াইজ গুগল ম্যাপে কিন্তু সার্চ করতে পারেন। একটু রিজনেবল প্রাইস দিয়ে বেটার ডিলগুলো যদি একটু শুরু করি। হ্যাঁ, শুরুতে যেটা বললাম যে প্রাইস রেঞ্জে দিব আপনি কিন্তু কোথাও পারবেন না। Core i7-এর 11 জেনারেশন ইন্টেল ইভো সার্টিফাইড ডিভাইস। হ্যাঁ, আপনি জাস্ট একটু ইমাজিন করেন ইন্টেল ইভো সার্টিফাইড ডিভাইস। হ্যাঁ, এই যে লিড সেকশন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কার্বন ফাইবার দিয়ে মেক করা, একদমই লাইটওয়েট ডিভাইস, একদম স্লিম প্রোফাইলের টাইপ সি চার্জার পেয়ে যাবেন এগুলোর সাথে। i7-এর 11 জেনারেশন 16 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ দিয়ে। প্রাইসটা কত শুনবেন? অনলি 41,000 টাকা। এটা আমাদের মানে প্রিভিয়াস প্রাইস ছিল 42,990, আর 1,000 টাকা লেস করে দিচ্ছি। অনলি 41,000 টাকা হলে পারচেস করতে পারবে। যদি কারো বাজেট আর একটু কম থাকে আপনাদের জন্য অপশন রয়েছে, অনলি 35,990 টাকা Core i5-এর 11 জেনারেশন সেম ডিভাইসেরই হচ্ছে এটা, আপনি i5টা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 35,990। এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় আপনি কোথাও পাবেন। এটা 8GB 256GB দিয়ে পাচ্ছেন অনলি 35,990। এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড 7320। i7টা যদি কেউ পারচেস করতে চান i7টা নিতে পারেন, i5টা পারচেস করলে i5টা নিতে পারেন। আর একটা নতুন মডেল আমাদের স্টক হয়েছে, এটা হচ্ছে রাইজেনের। অনেকে 30,000 টাকার আশেপাশে বাজেট থাকে, গ্রাফিক্স রিলেটেড কাজ করবে, ভিডিও এডিটিং রিলেটেড কাজ করবে, অনেক স্টাডি পারপাসে মানে ব্যবহার করতে চান, তারা চাইলে কিন্তু এইচপির এই ডিভাইসটা চুজ করতে পারেন। এটা 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে পাচ্ছেন আমাদের কাছে, সম্পূর্ণ সিলভার কালারের ভিতরে, অ্যালুমিনিয়াম বিল, একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস। একদম আপনি যদি লেখাগুলো দেখেন এগুলো কিন্তু কোনো কালার করা বা বিগ্রেড প্রোডাক্ট না। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমাদের কাছে কিন্তু ওপেন বক্স কন্ডিশনের ডিভাইসগুলো দেখাবো। হ্যাঁ, খুবই সুইটেবল প্রাইসে পাবেন আমাদের কাছ থেকে এই মডেলটা। এটা হচ্ছে এইচপি প্রোবুকের ভিতরে 445 G7, এটাতে Ryzen 5-এর 4000 সিরিজের প্রসেসর রয়েছে এবং 8GB র্যাম, আপনি চাইলে র্যাম বাড়াতে পারবেন এবং 256GB স্টোরেজ আছে, স্টোরেজটা চাইলে বাড়াতে পারবেন। বাট বাই ডিফল্ট যদি আপনার মনে হয় আপনার ভারী কোনো কাজ থাকবে না, আপনি বাই ডিফল্ট এটা দিয়েও কিন্তু সার্ভাইভ করতে পারবেন। ইন ফিউচার চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এটা প্রাইসটা কিন্তু যথেষ্ট সুইটেবল একটা প্রাইস, অনলি 32,990 টাকা। খুবই প্রিমিয়াম একটা ডিভাইস, মানে প্রিমিয়াম কন্ডিশন বলবো, মানে একদম ফ্রেশ কন্ডিশনে আছে, সাথে অরিজিনাল চার্জার আমরা প্রোভাইড করে দিব। অনেকে 15 ইঞ্চি দিয়ে ডিভাইস পারচেস করতে চান, আমাদের কাছে কিন্তু 15 ইঞ্চি ডিভাইসও কিন্তু অ্যাভেলেবল রয়েছে। জাস্ট দেখেন একদম স্লিম বা ন্যানো ভেজেলের ভিতরে কিন্তু ডিভাইসটা। হ্যাঁ, এটা 15.6 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, ফুল সাইজের কিবোর্ড পাচ্ছেন, নিউমেরিক প্যাড সহ, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে কিবোর্ডের উপর হচ্ছে, মানে খুব চমৎকার কিন্তু মানে স্পিকারটা কিন্তু বিল করা আছে। খুবই সুন্দর একটা ডিভাইস, স্লিম প্রোফাইলের। আমি যদি মানে এটা থিকনেসটা দেখাই, একদমই পাতলা, আপনি ইজিলি এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। বেসিক্যালি 15 ইঞ্চি ডিসপ্লে দিয়ে যে ডিভাইসগুলো থাকে অনেকটা বাল্কি থাকে, সেই তুলনায় এটা যথেষ্ট হালকা, কনফিগারেশনটা যথেষ্ট ভালো। Core i5-এর 11 জেনারেশনের প্রসেসর পাচ্ছেন, 16GB দিয়ে র্যাম দিয়ে নিতে পারবেন, 8GB র্যাম দিয়ে নিতে পারবেন, ইভেন 512GB দিয়ে 256GB, যেভাবে চান আপনি কনফিগার করে নিতে পারবেন। এটা বাই ডিফল্ট 256GB দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 45,990। যদি 8GB 256GB দিয়ে নিতে চান তাহলে হচ্ছে 42,990 টাকা প্রাইস পড়বে। আর 512GB দিয়েও যদি কেউ পারচেস করতে চান বলবেন, আমরা প্রাইসটা আপডেট দিয়ে দিব। এবার 360-র ভিতরে অনেকে প্রিমিয়াম ডিভাইস পারচেস করতে চান। হ্যাঁ, ডেলের ভিতরে এই মডেলটা দেখেন, খুবই সুন্দর একটা ডিভাইস। এটা হচ্ছে 5330, যথেষ্ট চমৎকার এবং প্রিমিয়াম একটা ডিভাইস। সম্পূর্ণ ডিভাইসটি কিন্তু অনেকটা বক্সি শেপের ভিতরে, দ্যাটস অনেকটা প্রিমিয়াম লাগে, হ্যান্ডি পোর্টেবল একটা ডিভাইস, আপনি ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। Core i5-এর 12 জেনারেশনের প্রসেসর রয়েছে, এটাতে 16512GB দিয়ে পাচ্ছেন, গ্লসি প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন, একদমই চমৎকার একটা ডিভাইস। কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন, দুর্দান্ত সাউন্ড সিস্টেম, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস কিন্তু পেয়ে যাবেন। এটা আমরা মিনিমাম বলতেছি, আপনি 5 ঘন্টা প্লাসে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন, অবশ্যই আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করবে। এটার প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি 52,990, দুর্দান্ত একটা প্রাইস। i5-এর 12 জেনারেশনের মতো ডিভাইস, প্রাইস হচ্ছে অনলি 52,990। আরেকটা চমৎকার ডিভাইস রয়েছে। হ্যাঁ, এগুলো ছিল আমরা একটু এই ডিভাইসগুলো একদম নিউলি শিপমেন্ট হওয়া বা নিউলি একদম এসেছে প্রোডাক্টগুলো। হ্যাঁ, এটা হচ্ছে 1040G8, এটা সবার পছন্দের ডিভাইস এবং সবার ক্রাশ। হ্যাঁ, এটা কিন্তু একটা চমৎকার কনফিগারেশন দিয়ে এসেছে। এটাতে আমি যদি একটু ফিচারটা যদি আপনাদের একটু বলি, এটাতে জাস্ট একটু এখানে দেখেন, কিবোর্ডটাতে যদি একটু দেখাই, এখানে কিন্তু হচ্ছে আপনারা প্রাইভেসি একটা বাটন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ডিসপ্লেটা যে স্যামসাং S26 যে একটা ফিচার দিয়েছে না, ডিসপ্লে সাইড থেকে দেখতে পাবেন, সেম একটা ফিচার কিন্তু আপনারা এই ডিসপ্লেটাতে পাচ্ছেন। ইভেন কিবোর্ডে কিন্তু আপনি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাচ্ছেন, পেয়ে যাচ্ছেন, ক্যামেরা প্রাইভেসি বাটনও কিন্তু কিবোর্ডে রয়েছে, ব্যাকলিট পেয়ে যাচ্ছেন, সব কিছু অ্যাভেলেবল রয়েছে। মানে পর্যাপ্ত ফ্রেশ
কন্ডিশন যদি আপনাদের দেখাই, একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস। হ্যাঁ, অনেকে প্রিমিয়াম ডিভাইস পারচেস করতে চান, এইচপির ভিতরে হতে হবে, তাদের জন্য একদম রিকমেন্ডেড একটা ডিভাইস। এটা প্রাইস রেঞ্জ হচ্ছে, কনফিগারেশনটাকে বলেন, এটা 32GB র্যাম দিয়ে রয়েছে এবং Core i7-এর 11 জেনারেশনের প্রসেসর, 512GB NVMe SSD পাচ্ছেন এটাতে। আর এটা ডিসপ্লেটা কিন্তু 16:10 রেশিওর, ফেস লক পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, সব কিছু অ্যাভেলেবল রয়েছে, অরিজিনাল চার্জার সহ। এটা প্রাইস হচ্ছে অনলি 75,000 টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই সুন্দর প্রিমিয়াম ডিভাইসটা। অনেকে হচ্ছে প্রাইস কম্পেয়ার করতে পারেন, এটা কিন্তু 16GB ভার্সন দিয়ে ছিল, প্রাইসটা একটু রিজনেবল, বাট এটা 32GB র্যাম দিয়ে। এখন হচ্ছে একদম বলা যায় আনইউজ কন্ডিশনের ডিভাইস। হ্যাঁ, এটা ইউজ ডিভাইস, বাট এটা একদম আনইউজ কন্ডিশনে রয়েছে। আপনাদের যদি একটু রাবার ফিটটা দেখাই, হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন একদমই ইউজড হয় নাই বলা যায় এই ডিভাইসগুলো। হ্যাঁ, এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের ভিতরে, এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7440। আপনারা কিন্তু জানেন 7000 সিরিজের যে ডেলের যে ল্যাপটপগুলো অনেক প্রিমিয়াম হয়, তো এটা কিন্তু কোনো অংশেই কম না। হ্যাঁ, এটা ম্যাগনেসিয়াম চ্যাসিস দ্বারা বিল্ড করা, যথেষ্ট হালকা পাতলা, যথেষ্ট লাইট ওয়েট একটা ডিভাইস আপনারা পাচ্ছেন, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। যদি কন্ডিশনটা একটু ক্লোজলি দেখেন, এটাতে কিন্তু আপনারা হচ্ছে Core i5-এর 13 জেনারেশনের প্রসেসর রয়েছে। আপনাদের যদি একটু কনফিগারেশনটা দেখাই, আপনারা বুঝতে পারবেন। DDR4-5-এর র্যাম পাচ্ছেন এটাতে, দেখেন Core i5-এর 13 জেনারেশনের প্রসেসর রয়েছে, 16GB র্যাম পাচ্ছেন, DDR5-এর LPDDR5-এর র্যাম রয়েছে, Zen 4-এর SSD পাচ্ছেন, 512GB SK Hynix-এর। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াইফাই যদি দেখাই, ওয়াইফাই 6E সাপোর্ট পাচ্ছেন, ইন্টেলের Iris 6 গ্রাফিক্স সাপোর্ট পাচ্ছেন এটাতে। আপনারা ইজিলি সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইসটাতে আপনারা করতে পারবেন। যথেষ্ট ফ্রেশ কন্ডিশন, হালকা পাতলা একটা ডিভাইস, যথেষ্ট পাওয়ারফুল ডেলের একটা প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস। প্রাইসটা অনলি 65,000 টাকা। হ্যাঁ, 65,990 বা 65,000 টাকা। আমাদের কাস্টমারদের জন্য 1,000 টাকা 1,500 টাকা চার্জ থাকে, কোনো সমস্যা না, আপনারা আসবেন। এখন কথা বলবো হচ্ছে কিছু একদম মানে আনইউজ ডিভাইস, যেগুলো মানে আপনি ফার্স্ট টাইম ইউজার হবেন। ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে HP OmniBook-এর ভিতরে। হ্যাঁ, জাস্ট কন্ডিশন দেখেন, কন্ডিশন কী বলবো, এগুলো তো নতুন ডিভাইস, কন্ডিশন দেখানোর কিছু না। আমি জাস্ট কনফিগারেশনটা আপনাদের একটু যদি দেখাই, হ্যাঁ, যদি একটু কনফিগারেশনটা যদি দেখাই, তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন। এটাতে প্রসেসর হিসেবে পাচ্ছেন Core Ultra 5-এর 2 সিরিজের গ্রাফিক্স, 226V সিরিজের প্রসেসর রয়েছে এটাতে, LPDDR5-এর র্যাম রয়েছে, যেটা 8533 মেগাহার্টজের, মানে DDR5-এর একদম লাস্টেস্ট ভার্সন কিন্তু র্যামটা এটা পাচ্ছেন। এরপর হচ্ছে SSD যেটা পাচ্ছেন, Zen 4-এর SSD পাচ্ছেন 512GB। এরপরে Wi-Fi 7-এর সাপোর্ট পাচ্ছেন, NPU সাপোর্ট পাচ্ছেন, মানে NPU চিপ রয়েছে এটাতে। যারা AI বেস কাজ করবেন তাদের জন্য একটা চমৎকার ফিচার এটা। Copilot বাটন সহ কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন। Copilot এখানে কিন্তু মেনশন আছে, Copilot প্লাস PC। Core Ultra 5-এর এগুলো হচ্ছে, এইগুলো যে চিপগুলো ব্যবহার, মানে প্রসেসরগুলো কিন্তু অনেকটা AI বেস বা AI চিপ ইনক্লুডেড করা CPU এগুলো। এরপরে যদি বাকিগুলো দেখায়, এটাতে Intel Arc-এর গ্রাফিক্স পাচ্ছেন, যেটা হচ্ছে 8GB। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন 8GB গ্রাফিক্স পাচ্ছেন Intel Arc-এর, যেটা হচ্ছে ইন্টেলের ডেডিকেটেড সেগমেন্টের গ্রাফিক্স। তো মানে কনফিগারেশনটাও কিন্তু দুর্দান্ত, কন্ডিশন একদম আপনি ফার্স্ট টাইম ইউজার, তো এখানে আসলে নতুন করে বলার কিছু নেই। HP OmniBook সম্পূর্ণ 360 কনভার্ট করে ব্যবহার করা যায় ডিভাইসগুলো। এটাতে হচ্ছে আপনারা OLED ডিসপ্লে পাচ্ছেন 2.8K বা 3K, যেটাই মেনশন করা যায়। কোম্পানি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মেনশন করে 2.8K 3K। তো মানে বেটার একটা ডিসপ্লে পাচ্ছেন, বেটার একটা কনফিগারেশন দিয়ে পাচ্ছেন, একদম আনইউজ ডিভাইস। যারা পারচেস করতে চান, এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 1,10,000 টাকা। যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য স্লাইডলি কিছুটা নেগোশিয়েট করা যাবে, আপনারা যদি পছন্দ হয় চলে আসবেন। ও এটার আরেকটা আপডেটেড ডিভাইস আমাদের কাছে রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে Core Ultra 7-এর, এটাতে কিন্তু আরও স্পেশাল কনফিগারেশন রয়েছে, যদি আপনাদের একটু দেখাই। হ্যাঁ, এটাতে কিন্তু Core Ultra 7-এর 258V সিরিজের প্রসেসর, ওইটার থেকে প্রসেসর এটা আরও একটু আপডেটেড। দেন এটাতে কিন্তু হচ্ছে আপনারা 32GB র্যাম পাচ্ছেন, 8533 মেগাহার্টজের র্যাম পাচ্ছেন। দেন এটাতে 1TB SSD পাচ্ছেন, এখানে যদি দেখাই, এই দেখেন 1TB SSD পাচ্ছেন, Zen 4-এর SSD পাচ্ছেন এটাতে, Wi-Fi 7-এর সাপোর্ট পাচ্ছেন, NPU চিপ রয়েছে এটাতে, Intel Arc-এর 16GB গ্রাফিক্স পাচ্ছেন। তো বুঝতেই পারতেছেন যে এটা কোন লেভেলের পারফরমেন্স আপনাকে দিবে। এটা প্রাইস রেঞ্জটা যদি আপনাদের একটু আইডিয়া দিই, অলমোস্ট 1,50,000 টাকার আশেপাশে প্রাইস রেঞ্জ থাকবে। তো যাদের বাজেটটা এরকম একদম পারফেক্ট একটা ডিভাইস 2026-এ পারচেস করতে চান, তাদের জন্য হচ্ছে দুইটা ডিভাইস রিকমেন্ডেড। এরপর আরও কিছু ডিভাইস রয়েছে। HP Envy-র ভিতরে আমাদের কাছে কালেকশন পেয়ে যাবেন। এগুলো হচ্ছে পলি স্টুডিও দ্বারা সাউন্ড টিউন করা। হ্যাঁ, এগুলো পর্যাপ্ত মানে ফ্রেশ কন্ডিশন, এটা একদম পুরো আনইউজ ডিভাইস। আপনি ফার্স্ট টাইম ইউজার হবে। কনফিগারেশন যদি দেখেন, এটাতে হচ্ছে Core Ultra 5-এর 1 সিরিজের গ্রাফিক প্রসেসর পাচ্ছেন 125U। দেন এটাতে কিন্তু হচ্ছে আপনারা 16GB র্যাম পাচ্ছেন, LPDDR5-এর 6400 মেগাহার্টজের র্যাম মেগাহার্টজ থাকছে এই র্যামটাতে। ইভেন স্টোরেজ পাচ্ছেন 512GB। Zen 4-এর Wi-Fi 6E সাপোর্ট পাচ্ছেন, এটাতে NPU চিপ রয়েছে, যেখানে Copilot বাটন সহ কিন্তু পেয়ে যাচ্ছেন। একদম আনটাচ কন্ডিশন, আপনি ফার্স্ট টাইম ইউজার। হ্যাঁ, 16GB এটাতে পাচ্ছেন, 512GB Core Ultra 5-এর প্রসেসর 1 সিরিজের। এটা প্রাইস হচ্ছে অনলি 1,05,000 টাকা। যারা পারচেস করতে চান চলে আসবেন। আমাদের কাস্টমারদের জন্য অবশ্যই স্লাইডলি কিছু নেগোশিয়েট রয়েছে। এরপরও যদি একদম হালকা পাতলা ডিভাইস, এটার ওজন হয়েছে মানে 990 গ্রাম। এই ডিভাইসটা এতটা হালকা। এটা হচ্ছে HP Dragonfly G3 G4 দুইটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। Core i7-এর 12 জেন 13 জেন, মানে G3টা 12 জেন আর G4টা হচ্ছে 13 জেন, দুইটা অ্যাভেলেবল রয়েছে। G3 যেটা, সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হচ্ছে 32GB র্যাম দিয়ে, i7-এর 12 জেনারেশন দিয়ে, এবং 512GB NVMe SSD সাপোর্ট পাচ্ছেন, টাচ স্ক্রিন প্যানেল পাচ্ছেন, একদমই ফ্রেশ কন্ডিশনের ডিভাইস। হ্যাঁ, আর এটা যদি G4টা পারচেস করতে চান, i7-এর 13 জেন 16GB 512GB দিয়ে, দুইটার প্রাইস রেঞ্জ সেম, অনলি 85,000 টাকা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। রেগুলার প্রাইস কিন্তু আমাদের ওয়েবসাইটে মেনশন আছে 87,000 টাকার আশেপাশে। তো এটা কিন্তু একটা বেটার প্রাইস দিয়ে দিচ্ছি। আরেকটা নতুন মডেল আমাদের কাছে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে HP-র ভিতরে HP EliteBook 830
Z9, হ্যাঁ একদম সুইটেবল একটা প্রাইসে পাচ্ছেন, কম্প্যাক্ট ডিভাইস, ফ্রেশ কন্ডিশন, একদম মানে বলা যায় খুবই লাইট ইউজ ডিভাইস এগুলো। আপনারা ব্যাটারি, সাইকেল কাউন্ট, যেভাবে যত কিছু চেক করার প্রয়োজন, যেভাবে চান সবভাবে সব কিছু চেক করে নিতে পারবেন। প্লাস এটাতে কিন্তু হচ্ছে আপনারা স্পেশালি টাচ স্ক্রিন ফিচারটা কিন্তু পেয়ে যাচ্ছেন। 12 জেনারেশন Core i5 এর প্রসেসর রয়েছে এটাতে, 16GB LPDDR5 এর র্যাম রয়েছে। দেন এখানে কিন্তু আপনারা স্টোরেজটা পাচ্ছেন হচ্ছে 512GB, ওয়াইফাই 6E সাপোর্ট পাচ্ছেন, ইন্টেল Iris Xe গ্রাফিক্স সাপোর্ট পাচ্ছেন কিন্তু এই ডিভাইসটাতে। মানে সব কিছু করার মতো এইচপির প্রিমিয়াম সেগমেন্ট বা এক নাগার বলা যায় ফ্ল্যাগশিপ সেগমেন্ট, হ্যাঁ, বা এলিট বুক সিরিজ যেটা, সেটা আমাদের কাছ থেকে মানে বিজনেস ক্লাসের ভিতরে এটা আমাদের কাছ থেকে এই ডিভাইসটা 830 Z9 i5 12 Gen 16/512GB দিয়ে অনলি 52,990 টাকা হলে পারচেস করতে পারবেন। ডেলের ভিতরে লাস্ট দুইটা মডেল দেখাবো, বলে মানে দেখিয়ে শেষ করবো ভিডিওটা। এছাড়া কিন্তু আমাদের কাছে আরও অনেক কালেকশন রয়েছে, আপনি আমাদের স্টকটা দেখতে পাচ্ছেন, হিউজ কালেকশন কিন্তু রয়েছে। হ্যাঁ, এই প্রথম যে ডেলের ভিতরে যে মডেলটা প্রথম দেখাবো এটা হচ্ছে 360 কনভার্টেবল। অনেকে Core i7 দিয়ে বাজেটের ভিতরে ডিভাইস চান, প্রাইসটা 40 to 45 এর ভিতরে থাকে, তাদের বলবো আপনি চাইলে এই ডিভাইসটা দেখতে পারেন। এটাতে Core i7 এর 10 জেনারেশন প্রসেসর রয়েছে, 16GB 512GB স্টোরেজ দিয়ে পাচ্ছেন, টাচ স্ক্রিন, 360 কনভার্টেবল কিবোর্ডে ব্যাকলিট, দুর্দান্ত সাউন্ড সিস্টেম, ব্যাটারি ব্যাকআপগুলো 3 থেকে 4 ঘন্টা প্লাস। প্রাইসটা হচ্ছে অনলি 45,990 টাকা। আরেকটা ডিভাইস, এটা অনেকটা লাইট ওয়েট এবং অনেকটা স্লিম প্রোফাইলের ডিভাইস, জাস্ট যদি একটু থিকনেসটা দেখেন একদমই পাতলা ডিভাইস। হ্যাঁ, এটাতে Core i7 এর প্রসেসর রয়েছে, Core i7 11 Gen Iris Xe গ্রাফিক্স সহ 16/256GB দিয়ে, এটা প্রাইস হচ্ছে অনলি 42,990 টাকা। তো যারা যেটা পারচেস করতে চান চলে আসতে পারেন আমাদের শপে। আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা ফুল ডিটেলস আপনাকে জানিয়ে দিব। এর বাইরে যদি আপনার অন্য কোনো মডেল আপনার পছন্দ হয়ে থাকে, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আপনার যদি নির্দিষ্ট বাজেট রেঞ্জ থাকে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে আছে বা ওই নাম্বারে আপনি ফোন কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এই বাজেট রেঞ্জের ভিতরে আমার কী কনফিগারেশন বা আমি এই কাজের জন্য আমি কী কনফিগারেশন নিতে পারি, আমার কীরকম বাজেট করতে হবে, বা এই ডিভাইসটা আছে কিনা, এই ডিভাইসটা বিস্তারিত সব কিছু কমিউনিকেশন করতে পারেন। আর যারা সরাসরি আমাদের সব ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে চান, তাদের উদ্দেশ্যে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন।